তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা স্কিন কেয়ার রুটিন, যেটা মাত্র ৭ দিনের মধ্যে তোমাদের স্কিনটিকে আরো বেশি গ্লোয়িং, সফট আর সুন্দর করে তুলবে। এটা একটা 7 ডেজ স্কিন কেয়ার চ্যালেঞ্জ। তোমরা একবার এই চ্যালেঞ্জটিকে নিয়ে দেখো, অবশ্যই তোমরা একটা খুবই সুন্দর রেজাল্ট পাবে। হ্যালো কিউটিস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটি স্কিন কেয়ার শেয়ার করব, যেটা মাত্র ৭ দিন ইউজ করার পর থেকেই তোমাদের মুখে একটা সুন্দর গ্লো চলে আসবে। তো এই স্কিন কেয়ার রুটিনটিকে ফলো করার জন্য তোমাদেরকে মোট ৪টি স্টেপ ফলো করতে হবে। এই ৪টি স্টেপ যদি তোমরা খুব ভালোভাবে ফলো করতে পারো, তাহলে ৭ দিনের মধ্যেই তোমাদের স্কিনটি খুব সুন্দর হয়ে যাবে। তো আমাদের এই স্কিন কেয়ার রুটিনের ফার্স্ট স্টেপ হলো ক্লিনজিং। আর ক্লিনজিং এর জন্য আমরা ইউজ করব মিল্ক। তো আমাদের নেক্সট স্টেপ মানে স্টেপ 2 হলো ফেস প্যাক। তো এই স্টেপটি আমাদের এই স্কিন কেয়ার রুটিনের সবথেকে বেশি ভাইটাল স্টেপ। এই স্টেপটিকে ফলো করার জন্য আমাদের কিছু ইনগ্রেডিয়েন্টস লাগবে, যেটার মাধ্যমে আমরা এই ফেস প্যাকটিকে রেডি করব। তো চলো দেরি না করে আমরা আগে দেখে নিই আমরা কিভাবে কি ইনগ্রেডিয়েন্টস এর মাধ্যমে এই ফেস প্যাকটিকে রেডি করব। আমাদের থার্ড স্টেপে আমরা ইউজ করব টোনার। তো টোনার হিসেবে আমরা যেটা ইউজ করব বা যেটা টোনারের কাজ করে অবশ্যই, তো সেটা হলো রোজ ওয়াটার। Fire went out, lights went down. When you feel lost in your তো আমাদের ফোর্থ এবং ফাইনাল স্টেপ হলো স্কিনটাকে ময়শ্চারাইজ করা। তো স্কিনটাকে ময়শ্চারাইজ করার জন্য আমরা ইউজ করব ময়শ্চারাইজার। তো তোমরা তোমাদের যে কোনো ময়শ্চারাইজার যেটা তোমরা ইউজ করো ডেইলি লাইফে, সেটাই তোমরা ইউজ করতে পারবে। তো আমি এখানে যেই ময়শ্চারাইজারটা ইউজ করি, চলো দেখে নিই। তো এই ৪ টে স্টেপ যদি তোমরা খুব ভালোভাবে ফলো করো, তাহলে তোমরা অবশ্যই খুব সুন্দর একটা রেজাল্ট পাবে। কিন্তু তারপরেও আমি একটা কথা তোমাদের বলে রাখতে চাই, যে আমাদের আরেকটা স্টেপ রয়েছে, মানে আরেকটা জিনিস আমাদেরকে ফলো করতে হবে। সেটা হচ্ছে সানস্ক্রিন ইউজ করতে হবে। আমরা যখনই বাইরে বেরোবো, যখনই কোথাও যাবো, তখনই আমাদের সানস্ক্রিনটা অবশ্যই ইউজ করতে হবে। যদি আমরা সানস্ক্রিন না ইউজ করে বাইরে বেরোই, তাহলে আমাদের স্কিনটা
ড্যামেজ হয়ে যাবে। আমাদের স্কিনে কিন্তু সেভাবে গ্লো আসবে না। আমরা যতই রুটিনটা ফলো করি না কেন, তারপরে যদি আমরা সানস্ক্রিন না মেখে যদি আমরা বাইরে বেরোই, রোদে বেরোই, তাহলে কিন্তু আমাদের স্কিনটা এই রুটিনটার কোনো কাজ হবে না। তো অবশ্যই এটা মাথায় রাখবে যে যখনই বাইরে বেরোবে বা যখনই কোথাও যাবে সানস্ক্রিন অবশ্যই ইউজ করবে। তো সানস্ক্রিন তোমরা কোনটা ইউজ করবে? আমি যে সানস্ক্রিনটা ইউজ করি সেটা আমি এখানে ছবি লাগিয়ে দেবো। আমি এই সানস্ক্রিনটা ইউজ করি। সানস্ক্রিনটা খুবই সুন্দর, খুবই লাইট ওয়েটেড আর এটা মাখলে তোমাদের স্কিনে একদম ওটা অবজার্ভ হয়ে যায়। মানে কোনো রকম তেল ভাব বা কোনো ছোপ দাগ এসব কিচ্ছু আসে না। তো তোমরা যদি চাও তাহলে এই সানস্ক্রিনটা ইউজ করতে পারো। আর ডেসক্রিপশনেও আমি এই সানস্ক্রিনটার লিংক আমি এড করে দেবো। যদি তোমরা ইউজ করতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশনের লিংক থেকে ক্লিক করে তোমরা এই সানস্ক্রিনটাকে পারচেজ করতে পারো। ওকে, তো এই অবধি আজকের ভিডিওটা। আ যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে বা যদি তোমরা এটা ইউজ করে যদি তোমরা কোনো বেনিফিট পেয়ে থাকো, তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে একটি লাইক করবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আরও এরকম ধরনের ভিডিও দেখার জন্য। আর কমেন্টে অবশ্যই জানাবে যদি তোমরা এটাকে ইউজ করে থাকো, যদি তোমরা কোনোভাবে এটা থেকে কোনো কিছু বেনিফিট পাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে তোমরা এটা ইউজ করেছো বা তোমরা কি বেনিফিট পেয়েছো বা কেমন কি এটা তোমাদের কাজে লেগেছে কি লাগেনি। তো এই পুরো ব্যাপারটা তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো। তো আজকের জন্য এইটুখানি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।